স্বপ্ন আছে কোনো একদিন ওই রকম কোনো এক বড় পাহাড়ের একদম উপরে উঠবো। যদি কোনোদিন সুযোগ বা সময় পাই তাহলে ইনশাল্লাহ স্বপ্নটা পূরণ করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি যে জায়গায় যাবো সেই জায়গাটার নাম হচ্ছে মেদিউ। এবং কাজাকিস্তানে যতগুলো ট্যুরিজম জায়গা আছে সবগুলোর ভিতরে অন্যতম সুন্দর একটা জায়গা। এবং আমার বাসা থেকে এই জায়গাটা 30 কিলোমিটারের উপরে। তো এখন আমি এখানে যাব এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওইখানে, মানে উপভোগ করার মতো অনেক জায়গা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সাথেই থাকুন। তো আমি এখন সিটিতে আইছি এবং এখান থেকে 12 নম্বর বাসে উঠবো। 12 নম্বর বাসে একদম সোজা মেদিউ চলে যাবে। তো আমার সাথে আছে পারভেজ ভাই। পারভেজ ভাই, মেদিউতে গেছিলাম প্রায় 1 বছর আগে। তখন তো শীত ছিল, বড় বাস ছিল। তো তখন তো তাও ওই মজাটা পাইনি। এখন তো পুরা গরম, এখন তো সেই রকম পাওয়া যায় না। তো এখন আপনি যাইতেছি, আপনার কি ফিলিংস, কেমন লাগছে? প্রকৃতি দেখার মজা অন্যরকম স্বাদ। তো এখন তো দামু যেহেতু কেনা লাগবে, পানিটা নিয়ে কেনা লাগবে, তো দোকান নাই। কি করবেন? একটা দাম বেশি। পিছনে দোকান আছে, ওই দোকানে যাই নাকি? তাহলে দেখি পানিটা নিয়ে যাই। তো দোকান থেকে পানি নিলাম, 2টা পানি নিছি আর কেক নিছি। তো এখন বাস আসতেছে, এই যে আমাদের বাস চলে আসছে প্রায় 12 নম্বর বাস। বাসে আমরা উঠবো এখন। ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছাইছি। মানে এখন আমরা বের হয়েছিলাম 2টার সময়, বাসা থেকে বের হয়েছিলাম। এখন বাজে 4টা 15-20-এর মতো বাজে। তো 2 ঘন্টার বেশি সময় লাগছে এখানে আসতে। কিন্তু এখানে ভিউটা দেখেন একবার। আমরা একদম কেবল বাস থেকে নামছি, এই যে বাস স্টপ, এখানে কেবল নামছি। নামার পরে এখানে ওয়েট করতেছি। আর এইদিকে গেলো, মানে যারা গাড়ি দেওয়া যায় তারা গেলো এই দিক থেকে ওঠে। এখানে রাস্তা আছে, এখানে তারা গাড়ি দিয়ে উপরে ওঠে। কিন্তু আমরা এখান দিয়ে যাবো, এখানে হাঁটার রাস্তা, এখানে যাবো। পারে যাই, এসেন হাঁটা শুরু করি। মানে এই ভিউটা মাত্র শুরুর ভিউ, দেখেন এখানে ভিউটা দেখেন, ওখানে শুধু পাহাড় আর পাহাড়। এটা তো শুরুর ভিউ। ওইদিকে আমরা এখন এইদিকে যাবো, মূল ভিউটা এইদিকে। আমরা এইদিকে যাবো, উপরে উঠবো, একদম উপরে উঠবো। চলুন যাওয়া যাক। আমাদের আজকের মিশন হইতেছে একদম ওই উপরে ওঠা। ওই যে উপরে টাওয়ারের মধ্যে দেখা যাইতেছে, বা মানে দেখা যাইতেছে, ওইখানে আমরা আজকে উঠবো অনেক উপরে। তারপরে উঠবো আজকে ইনশাল্লাহ। আমরা উপরে ওটা শুরুই করি নাই, কত উপরে উঠছে, একদম খালি গরম। অনেক ক্লান্ত হয়ে গেছি, পারেশ ভাই অনেক ক্লান্ত। এখন একটু 5 মিনিট রেস্ট নিব, তারপরে আবার উপরে উঠবো। শুধু ওসা আর ওসা। এই দেখেন এখানে সবাই দাঁড়া দাঁড়া রেস্ট নিতেছে, সবাই যেন উঠতেছে। মানে যত ওসা, কেউ একটানা উঠতে পারে না। এখানে সবাই দাঁড়া আছে, পিছনে অনেকে বসে আছিল, আবার হাঁটা শুরু করছে এই মাত্র। আমাদের যুদ্ধ শুরু হবে এখন এই জায়গা থেকে। কত যে কল্লা যে সিঁড়ি আছে এইসব ছাড়া, এখন এই জায়গায় আমাদের উঠতে হইব। আল্লাহ ভরসা। যুদ্ধ শুরু করে দিছি, অসংখ্য সিঁড়ি ওঠার। দেখা যায় কতক্ষণ উঠতে পারি। এখানে একদম পচা ঢালু, উঠতে যাই জীবন বাড়ায়। এখন অর্ধেকে উঠি নেই, কেমনে কি মাথা খেলতেছে না, ক্লান্ত পুরাই। কেবলমাত্র এইটুকু উঠছি, নিচে রাস্তা দেখা যাচ্ছে, মানে অল্প একটু উঠছি তাই ক্লান্ত। পারভেজ ভাই তো ওটাই পারতেছে না, পিছিয়ে পড়ে রয়েছে পারভেজ ভাই, পুরাই ক্লান্ত। একটু বসে আছি, মানে সিঁড়ির পাশে পাশে এরকম দেওয়া আছে, বসার মতো রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, এখানে বসে আছি। কিন্তু সামনে যে ভিউটা, এটা বলার বাইরে। একটু দেখাই, এখান থেকে যে ভিউ, লাখ টাকার দিয়ে ভিউ কেন যাবো না। মাশাআল্লাহ। পারভেজ ভাই, উঠতে তো অনেক কষ্ট হইতেছে, কি আপনার কি বাড়িতে যাইতে মন চাইতেছে নাকি আবার? না না, হ্যাঁ, তাহলে কি আপনার কি কি মনে হইতেছে এখন? পাহাড় উপভোগ করা সুন্দর, মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে একটু কষ্ট করতেই হবে। এমন তো পুরো ভিউ আসেই নাই, কিন্তু এতটুকু উঠার পরে যে কষ্ট হয়েছে, এই ভিউটা দেখার পর কষ্ট শেষ। আবার সর্বোচ্চ উপরে উঠলে ভিউ দেখলে কষ্ট শেষ। পাহাড় এখনো সৌন্দর্য এখানেই। এখনো উপরে ওটা বাকি।
এখন অনেক রাস্তা উঠতে হবো, অনেক সিঁড়ি উঠতে হবো, আমরা এখনো অর্ধেক উঠি নাই। উঠবো, অলমোস্ট তারপরে হলো মেইন ভিউ, যেটা মানে আমরা যেটার জন্য আসছি, একদম উঠবো, তারপর সিনে ভিউ পাবো। তো দেখা যায়, অপেক্ষা আল্লাহ করি। ভরসা। ভিডিও সাথে থাকুন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। আধা ঘন্টার বেশি সময় হলে খালি উঠতেছি, সিঁড়ি উঠতেছি, এখন মতো পুরা ওটা হয় নাই। এখন এই জায়গায় একটু থামছি, থামে হেরে মানে এই জায়গায় নামার জায়গা আছে, নিচে একটা দোকান আছে, তো এখানে সবাই থামে থামে দোকান সব কিছু কেনাকাটা করে। তো এই জায়গায় থামছি একটু, কিন্তু এখানে আরো সিঁড়ি আছে। এই যে আরো সিঁড়ি, একদম ওইখানেই শেষ। ওইখানে পরে আর মানে ওটার মতো জায়গা নাই। তো ওইখানে উঠবো, উঠে কিছুক্ষণ দেরি করবো, কিন্তু এখানে আগে আপনাদের ভিউটা দেখাই। এখানে যে ভিউ, আর ওই যে নিচে একটা দেখা যাচ্ছে এটা স্টেডিয়াম। ওখানে মানে স্কেটিং খেলে শীতের সময় আর কি, এখানে খেলাধুলা হয় আর কি, সব বরফ থাকে, বরফের উপর স্কেটিং খেলে। আর এখানে সব কেবলেতে সবাই যাওয়া আসা করে, মানে উপরে চলাচল করে কেবলে। আর এইদিকে ভিউটা দেখেন, পাহাড়, মন চাইতেছে যদি ওই পাহাড়ে উঠতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু এইখানে সিঁড়িতে উঠতে জীবন শেষ। ওই পাহাড়ে আর কেমনে উঠবো? ওই পাহাড়ে উঠতে গেলে জীবন একদিনে বের হয়ে যাবো। ফাইনালি এতগুলা সিঁড়ি, অসংখ্য সিঁড়ি পার কইরা উপরে উঠতে পারছি, মানে একদম উপরে উঠছি। এখান থেকে আর উপরে ওঠা জায়গা নেই, এখানে শুধু পাহাড় আর পাহাড়। এখানে একটু ভিউটা দেখেন, ভিউটা আমি আপনাদের পিছনে ক্যামেরা একটু ভালো করে দেখাই, দেখলে বুঝতে পারবেন এখানে ভিউটা কেমন। এখানে যে ভিউটা দেখে মানে মন জুড়ে যায়। তাই এখানে তো মানে কিছুই না, যারা এই যে কেবলে যাইতেছে তারা মনে করেন যে আসল ভিউ পায়। এখানে তো পাহাড়ের পরে আরো কত কি আছে না আছে আল্লাহ ভালো জানে, আমি তো কোনদিন যাই নাই, জানি না। কিন্তু যত আমি অনেকের কাছে শুনছি এখানে যে ভিউ, মাশাল্লাহ। ওই যে ওইদিকে রাস্তা আছে, ওইদিকে রাস্তায় গাড়ি ঘোড়া দেখা যাইতেছে, হয়তো ওইদিকে যাওয়া যায়। এখান দিয়ে হয়তো ওইদিকে দিয়ে যায়, ওইদিকে আরো রাস্তা আছে। ওই যে এখানে আরো মানে ঘরের মতো কি দেখা যাইতেছে। মন তো চাইতেছে ওইদিকে যাবো, ওই রাস্তায় যাই, কিন্তু এতটুকু উঠতেই শরীরে যে অবস্থা হয়ে গেছে, আর পারতেছি না। এখন এটা একটু বসমু, বসে যে কেক টেক আছে, কেক টেক খামু, খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ বাসায় চলে যাবো। তো এখন কেক খাইতেছি, কেক খামু, পানি খামু, পানি খাওয়ার পরে মানে একটু এখান থেকে ঘুরবো, ঘোরার পরে বাসায় চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।